সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনসুর আলম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঈদগাহ বাস স্টেশনে। ঈদগাহ বাস স্টেশনের এই করোনা অবস্থাটি দেখার জন্য সকাল সকাল চলে আসলাম ফজরের নামাজ পড়ি। এখানে দেখা যাচ্ছে কি চট্টগ্রাম কক্সবাজার সড়কের পাশাপাশি এই ঈদগাহ বাজারের যে মেইন বাজার, মেইন টাউন বাস স্টেশন, এখানের পাশে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর অবস্থা আপনাদেরকে তুলে ধরার জন্য। এই জায়গাগুলো যদি রাস্তা সমান করে বরাট করে না দেওয়া হয় তাইলে এখানে প্রতিটা দুর্ঘটনা, যানজট ছাড়বে না। সেই জন্য স্থানীয় মানুষের অনুরোধে, মানুষের যে আকাঙ্ক্ষা, এই রাস্তার সাথে জায়গাগুলো যদি সমান্তরাল করা হয় তাহলে এখানে কোনো ধরনের যানজট বা দুর্ঘটনা ঘটবে না। এই তো অনুসরণ হিন্দি বাংলা আছে সৌদি আরবের সামনে হিন্দি চল্লিশ বাড়ি গাড়ি হাইতে বেরি যাবে, লুট গাড়ি আরেকখান দিয়ে এলে আরেকখানে বাজার দিয়ে এলে মারি দেয়, বহুত জামিলা ডেলি ঘটনা। এই ফুটপাথ সব কিছু দখল করি লাগে, তৈলা ময়লা রাখিয়ে রে ব্যবসা বাণিজ্য তখন না কি অবস্থা রোডের মাথা। তো একটা শান্তি আছে না পাওয়া যায়, রাতিয়া বিজে ফেলে গাড়িয়ে ফানি মারি হাঁচারাই মারিয়ে অবস্থা খারাপ, বেশি অবস্থা খারাপ এগিয়ে আসছে। এটা হচ্ছে কি ভীষণ শোরুমের সামনে যেখানে অনেক অটো সিএনজি এখানে যাত্রী নেই, সেই জায়গায় কিন্তু আসলাম। দেখেন এখানে কিন্তু একটা পুকুর মনে হচ্ছে। এই জায়গাটা এখানে কারা এখানে অবস্থান করবে কি, আমার মনে হয় এখানে কেউ হাঁটবে না। তো না হাঁটলে মানুষগুলো কোথায় যাবে? এই দেখেন কি একটা অগোছালো জায়গা। দেখ, এটা মনে হচ্ছে ঈদগাহ বাজার না, এটা হচ্ছে মনে হচ্ছে অন্য একটা দুর্গম জায়গা যেখানে কোনো মানুষজন বসবাস করে না। এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক দিয়ে হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে দিই, এবং অনেক মানুষ এখান থেকে আসা যাওয়া করে, কিন্তু এই জিনিসটা কারো নজরে পড়ে না। এখানে এ পর্যন্ত উচ্ছেদ বিধান শেষ করতে পারে না। ফুটপাতের জায়গা এখানে কিন্তু দখল আছে। আমার এখানে আছে, পিছনে দেখা যাচ্ছে, এখানে ওদিকে সামনে দেখা যাচ্ছে, ওদিকে সামনে যাচ্ছে। রাস্তার কাজ করতে কিন্তু রাস্তা উঁচু করে ফেলে, তবে কিন্তু সমস্যা সমাধান হয় না। এই জিনিসটা দেখানোর জন্য মূলত এখানে আসা। দেখেন গাড়ি মানুষ গাড়িগুলো সাইডের মধ্যে যাই নেবারে বেশি কষ্ট হয়। আমি একটা ঈদগাহ বাস স্টেশনে একটা পুকুরের সামনে আছি। এটা আসলে পুকুর বললে খারাপ হবে না, কারণ এই অবস্থা দেখা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দেখেন পুকুরের অবস্থা কি অবস্থায়, একটা মেইন রোডের রাস্তা কি অবস্থা দেখেন। সেটা মূলত তুলে ধরার জন্য আজকে সকাল সকাল ভিডিওটা মূলত করা। সবাই জিনিসটা একটু নজর দেওয়ার জন্য এবং প্রশাসনের বা সরকার কর্তৃপক্ষের এবং সড়ক বিভাগের সুদৃষ্টি কামনা করার জন্য মূলত জনস্বার্থে ভিডিওটি করা। সবার রেকর্ড এবং সবার অনুরোধে আজকের এই ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।